আগের একটি ভিডিওতে থানকুনি পাতার উপকারিতা সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেই ভিডিওর লিঙ্কটি আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আবার একটি নতুন ভেষজ সম্পর্কে আলোচনা করব। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। এই যে উদ্ভিদগুলি দেখছেন, এই উদ্ভিদগুলো আমাদের বাংলাতে ছাড়াও ভারতের বহু প্রদেশেই দেখতে পাওয়া যায়। সরু লতানে এবং ছোট ছোট এই উদ্ভিদগুলি মাটিতেই প্রসারিত হয়। এর প্রচলিত নাম হলো আমরুল শাক। সাধারণত এটিকে পোড়ো জমিতে ও বাড়ির আনাচে কানাচে দেখতে পাওয়া যায়। 3 থেকে 4 ইঞ্চি সুতোর মতো সরু সরু ডাঁটার মাথায় 3টি করে পাতা হয়। পাতাগুলি স্বাদে অত্যন্ত টক। ডাঁটার গোড়া থেকে হলুদ পাপড়ি যুক্ত ফুল বের হয়। এই উদ্ভিদের ফলগুলি আকারে জবের মতো দেখতে হয় এবং এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বীজ থাকে। অনেকেই এই উদ্ভিদটিকে শুষ্নী শাক বলে ভুল করে থাকেন, কিন্তু শুষ্নী শাকের 4টি পাতা এবং আমরুল শাকের 3টি পাতা। তাছাড়াও শুষ্নী শাকের পাতাগুলি আমরুল শাকের মতো স্বাদে টক নয়। এবার আসুন জেনে নিই যে আমরুল শাক আমরা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেখানে শিশুর বুকে সর্দি বসে গিয়েছে অথবা অল্প অল্প কাশছে, এই সব ক্ষেত্রে মূল সমেত আমরুল শাকের রস 1 চা চামচ একটু গরম করে খাওয়াতে হয়। দরকার হলে 2 বেলাই খাওয়ানো যায়। এটাতে জমা সর্দি উঠে যায়। এবং এর সাথে সাথে আমরুল শাকের রস যদি সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে সেটাকে কিছুটা গরম করে বুকে ও পিঠে মালিশ করা হয়, তাহলেও সর্দি খুব তাড়াতাড়ি উঠে যায়। যারা অম্লপিত্ত রোগে ভুগছেন তারা স্বভাবতই টক খেতে ভয় পান, অথচ টক জিনিসটা খাওয়ার জন্য মনটা আঁকুপাঁকু করে থাকে। এর দ্বারা কিন্তু বিশেষ একটি দোষের সৃষ্টি হয়। সেটার পরিণামস্বরূপ অরুচি দেখা দেয়। একেবারে অম্লরসকে বর্জন করলেও দেহে ক্ষারধর্মিত্ব বেড়ে যায়, আবার খেলেও জ্বালা। সেক্ষেত্রে এই ভেষজটি, যার মধ্যে আছে মিষ্টতা, অম্ল এবং কষা, এই 3টি রসের সমন্বয়, যা অন্য কোনো ভেষজে থাকে না। তাই অম্লপিত্ত রোগীর এই আমরুল শাকটি রোগ না বাড়িয়ে অতৃপ্ত রুচিকে রক্ষা করে থাকে। যাদের কোমরের ব্যথা কিছুতেই সারছে না, সেই সব ক্ষেত্রে আমরুল শাকের রস 2 চা চামচ একটু গরম করে দুবেলা খাওয়ার অভ্যাস করুন। কোমরের ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে। আবার যাদের প্রস্রাবের সমস্যা আছে, অর্থাৎ হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে গেছে বা প্রস্রাব করতে গেলে অসুবিধে হচ্ছে, এই রকম অবস্থায় আমরুল শাকের রস 2 চা চামচ করে প্রত্যেক দিন 4 বার আধ কাপ জলে মিশিয়ে খেতে হয়। এর দ্বারা এই রকম অসুবিধে খুব সহজেই চলে যাবে এবং যদি প্রস্রাব আটকে গিয়ে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই প্রস্রাব হয়ে যাবে। যাদের গায়ে চাপড়া চাপড়া হয়ে দাদের মতো চুলকানি দেখা দেয়, সেক্ষেত্রে আমরুল শাকের রস গায়ে মাখলেও ওই রকম চুলকানির উপশম হয়ে যাবে। আবার যাদের আমবাতের সমস্যা আছে, অর্থাৎ কোনো বিশেষ জিনিস খেলে গায়ে অ্যালার্জির মতো ফুলে ফুলে ওঠে, সেসব ক্ষেত্রে আমরুল পাতাকে বেটে ওই সব জায়গায় লাগিয়ে দেখুন, কিছুক্ষণের মধ্যেই আপনার ওই ধরনের সমস্যা একদম কমে যাবে। তবে আরেকটি কথা বলে রাখি, এটা শুধুমাত্র চাপা দেওয়া চিকিৎসা হলো। আমবাতের জন্য পরে অবশ্যই ভালো চিকিৎসার প্রয়োজন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই রকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।